এমন পরিমাণে মহারণা দেনমোহর নির্ধারণ করা হয়ে থাকে, যার কারণে পুরুষরা বিয়ে করতে ভয় পায়। কোথাও, কোথাও ৳৫০,০০,০০০, ৳১,০০,০০,০০০ বা সেই ব্যক্তির যতটুকু টোটাল অ্যাসেট নেই, এর চেয়ে বেশি মহারণা নির্ধারণ করা হয়ে থাকে। এই যে মহারণার কালচার, এই সিচুয়েশন গুলোতে ইসলাম মহারণার বিষয়ে কি শিক্ষা দিচ্ছে? মূলত মহারণার সুন্নাহ পদ্ধতি কি? চমৎকার একটি কথা বলেছেন। কোরআনুল কারীম এ প্রসঙ্গে বলছেন, ওয়া আতিউন নিসা ওয়া সাদ আতুন নিসা নিসাআ সাদাকাতুহুন্না নিহলা। সাদাকাতিহিন্না নিহলা। নিহলা। আল্লাহ রাব্বুল আলামিন মহারণা দেওয়াকে ফরজ করে দিয়েছেন। জি, সুতরাং পরিমাণটা কেমন হবে? জি। এই পরিমাণের ব্যাপারটা শক্তি এবং সামর্থ্যের উপরে মুহাদ্দিসিনে কেরাম হাদিস থেকে যে মেসেজগুলো আমরা পেয়ে থাকি এবং শরীয়তও এটাই বলে, যেহেতু এর আগেই একটি আয়াত আমি উল্লেখ করেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেওয়াটা কোনো অবস্থাতেই জায়েজ হবে না। এবং একজন ছেলে সে সবেমাত্র একটি জবে ঢুকেছেন অথবা কোনো বিজনেসের যাত্রা শুরু করলো, তার বিয়ে থাওয়ার অ্যারেঞ্জমেন্ট হলো। এই খরচের জন্য যা করা হলো, এর পাশাপাশি যদি ২০ লাখ, ৩০ লাখ, ৪০ লাখ, ৫০ লাখ টাকা তাকে দেনমোহর দিয়ে দেওয়া হয়, এটা আল্টিমেটলি জুলুম। পরিবার এবং বংশ বিল্ড আপের কাজ যাত্রা শুরু করার সূচনা লগ্নেই উভয়কে যদি এই জুলমের ভিতরে ফেলে দেয়, জি। দিন শেষে এর ব্যাকফায়ারটা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায়। ফলশ্রুতিতে মেয়ের ভিতরে একটি ইগো কাজ করে যে আমি এত লক্ষ টাকা তোমার কাছে পাই। পক্ষান্তরে হাজবেন্ড সাইকোলজিক্যালি উইক থাকে যে এত লক্ষ টাকা আমার দেনমোহর দেওয়া হয়েছে, এটি কেমনি কি করব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে আজমাইনদের জীবনে যেই মহারণার ব্যাপারে যেই মেসেজগুলো পাই, মহারণায় ফাতিমি মহারণার যে মেসেজ আমরা পাই, সম্ভবত পরিমাণটা ছিল ১৫০ না ২৫০ দিরহাম না দিরহাম। তো ২০০ স্বর্ণের দিরহাম। এটার এখন মূল্য ধরতে গেলে অনেক হয়ে যাবে। কিন্তু সেই সময়ের হিসাব করলে এখনকার ফিন্যান্সিয়াল অবস্থাটা যেটা ২.৫ থেকে ৩ লাখ টাকা। তো ৩ লক্ষ টাকা যদি ওই হিসাব অনুযায়ী হয়ে যায়, তাহলে আমরা ইন জেনারেল একটা পরিবারের অবস্থা ভেদে ওখানে যারা গার্ডিয়ান থাকবেন, ওই গার্ডিয়ানরা স্টাডি করে যেটা জি। করলে উভয়ের জন্য এহসান হয় সেটা করাটাই বেস্ট। বাট এটা কোনো সীমারেখা নির্ধারণ করে দেওয়া হয় না সে যে এত লক্ষ টাকা দিতে হবে, আবার এর নিচেই দেওয়া যাবে না, বিষয়টা এমনটি নয়। সে মহারণার ক্ষেত্রে একটি বিষয় যখন নির্ধারণ করা হবে, আমরা দেখেছি মেয়ে পরিবারের যারা এলাকার মুরুব্বি যারা আছেন, তারা এটাকে আগ বাড়িয়ে বহু করতে চান, অনেক বেশি করতে চান। কখনো, কখনো ছেলেকে বলেন যে, তোমাকে দেয়া লাগবে না, লিখতে হবে, তুমি লেখো।" এই যে কথাটার প্রচলন আছে, এই পদ্ধতি, এটা আসলে সুন্নাহসম্মত কিনা? এটার ব্যাপারটা পরিষ্কার করে আমাদেরকে যেটা বুঝে নিতে হবে, যেটা আল্লাহ ফরজ করেছেন, সুতরাং আপনি মাফ করার কে? জি, মণ্ডল মাতবার হিসেবে আমাকে আপনাকে মাফ করার পারমিশন তো আল্লাহ দেয় নাই। জি, যেটাকে ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং এই ব্যক্তি যেটা পারবে সেটা নির্ধারণ করাই শরিয়াসম্মত বিধান এবং সুন্নাহ। যার জি। কারণে আমাদের বড় মেয়ের বিয়েতে ছিল ১৫ লাখ, এখন ছোট মেয়ের বিয়েতে ২০ লাখ না করলে কেমনে হয়? এই যে কালচার, এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই যদি ফিন্যান্সিয়ালি ওই ধরনের সাউন্ড হয়ে থাকে, তার পরিবার যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তারা যদি মেনে নিতে পারে একটা ইস্যু। কিন্তু জি। এই পরিবার তো ওই ধরনের নাও হইতে পারে। সুতরাং এভাবে চাপিয়ে দেওয়াটা জায়েজ হবে না, তারপর জুলুম হবে।